হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে সকালে একটুখানি দেরি করে ঘুম দিয়ে উঠেছি, আমি চোখ মুখ দেখেই বুঝতে পারছো। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, এত গরম, মানে অসহ্যকর একদম গরম। মানে তোমার হলো সারা রাত আমি ছটফট করেছি, দিয়ে সকালবেলা একটুখানি শুয়েছিলাম, এখন উঠলাম। আর মা আজকে যাচ্ছে মা বাড়ি, কারণ হলো বোনের স্বাদ আছে। তুমি চা খাচ্ছ? আর একটু ওপার দিয়ে কিছু এনে দেবে, তোমার হলো গিয়ে মা থাকবে না তো। কি রান্না করবো? মাংস এনে কর। আর মা এদিকে ভাত করে দিয়েছো? হ্যাঁ, ভাত বসিয়ে দিয়েছি। আর তুমি রেডি হওনি, কখন যাবে এখন? এই তো 11:30 যাবো। ভাত করে কটা খেয়ে তারপর যাবে তো? হ্যাঁ হ্যাঁ, একটু চা খেয়ে নি। আর মা যাবে বলে ব্যাগপত্র গুছাচ্ছে এখানে। ও কালকে আমরা একটু গেছিলাম কেনাকাটি করতে, মা আর আমি সন্ধ্যাবেলায়। সেই যে আমার দিদির মেয়ে আছে পরির জন্য একখানা ফ্রক মতো নিয়ে এসেছিলাম। দেখো এটা কেমন হয়েছে, এটা ওর জন্য নিয়ে এসেছি। এই কালারটাই খুব সুন্দর লাগলো, ফুল ফুল তো, বাচ্চা মেয়ে ভালো লাগবে। আর মা বোনকে দেবে বলে একখানা নাইটি নিয়ে এসেছে, কারণ গরমে আর কি দেবে, শাড়ি টাড়িও পরে না, তাই একটা নাইটি এনেছে। এই ছাপাটাও খুব সুন্দর, পুরো লালের মধ্যে। আর মা একখানা ছাতা কিনেছে, যাই বলে রোদের যা তাপ, আর ওই ছাতাগুলো কেমন হয়ে গেছে, তাই এটা নিয়েছে। আর মা নিজের জন্য আরও একখানা নাইটি এনেছে, কোথায় জানি, এই যে এই নাইটিটা মা নিজের জন্য নিয়ে এসেছে। এটা একটা কেমন জানি প্রিন্টটা। আর আজকে মা তো তেমন কিছু ব্রেকফাস্টে বানাতে পারবে না, তাই ভাবছি একটুখানি ছাতুর শরবত খাবো। তো ছাতু নিয়ে এসেছি, আর এই লেবু আছে, আর একটুখানি ছাতুর শরবত বানিয়ে খেয়ে নিই। এখানে ঠান্ডা জল নিয়েছি, আর ছাতু দেবো। গরমে কিন্তু ছাতু খাওয়া খুব উপকারী, পেট আমাদের ঠান্ডা রাখে ছাতু না, তো হয়ে যাবে। আর লেবু কেটে নিয়েছি, একটু লেবুর রস দিয়ে দেবো। আর দেবো 1 চামচ নুন, আর 1 চামচ চিনি তো উঠছেই না, চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করলেই শরবত তৈরি হয়ে যাবে আমার। এটাই আজকে আমি ব্রেকফাস্টে খেয়ে নেবো। তো ছাতুর শরবত আমার তৈরি, এটা নিয়ে আমি মন্দিরে এখানে চলে এসেছি। ঘরে থাকা যাচ্ছে না, এত গরম। তো এইটা একটুখানি এখানে বসে বসে খাই, দিয়ে আবার রান্না করতে হবে। আর মা সকাল সকাল এই মন্দিরে, ঘরে, সব জায়গায় পুজো দেওয়া হয়ে গেছে। ছাতুটা কিন্তু হেভি হয়েছে, আর এই গরমে খেতে খুব ভালো লাগে এরকম। ঠান্ডা জল দিয়ে করেছি তো, দিয়ে। আর বাপি আবার এখন এখানে ছাতু বানিয়ে খাচ্ছে। এইটা সেই ইয়ের ছাতু, ওই তোমার কি বলে, গম, কি বলে এটা, চাকি কলে ভানিয়ে আনা ওই ছাতু। আর আমি তো খেলাম এই প্যাকেট ছাতু। আজকে সব ছাতু খেয়েই রাখতে হবে। ছাতু আর মুড়ি খাবে এখন, খেয়ে টেয়ে তারপর একটু মাংস এনে দিও। এই ছাতুটা দেখেছো, কালারটাই আলাদা, আর এইটার কালারটা আলাদা। এটা একটু হলদে হলদে ভাব, আর এটা পুরো সাদা। আমার পটল ভাজছে এখন, পটল ভাজি, পটল দিয়ে ভাত খেয়ে যাবে। আর ওই যে আম আছে, আমগুলো কি করবো বলো তো, শুকিয়ে যাবে তো নাহলে। চাটনি কর, আমি চাটনি কর, আর মাংস এনে মাংস করে ঠিক হয়ে যাবে। আর যা গরম পড়েছে, এর মধ্যে কোথাও বেড়াতে গিয়ে শান্তি নেই। মা গিয়ে বুঝবে, গরম যা, বাড়িতে একরকম থাকা যায়, কোথাও বেড়াতে গিয়ে থাকা, বাপরে বাপ। গরম না হলে আমিও হয়তো যেতাম, শীতকাল হলে বলো তাহলে অসুবিধা হতো না। কিন্তু এই গরমে, আর মা বাড়ির দিকে তো আরো গরম, টাউন এলাকাতে তো তোমার গাছপালা তেমন নেই, মানে গরমে টেকা যাবে না। আর বাপি মাংস নিয়ে চলে এসেছে। ওপারে গেছিলে? হ্যাঁ, ওপার দিয়ে মাংস নিয়ে আসলাম। শসা নিয়েছি। কি এনেছো? শসা। শসা তো এই গরমে এখন অনেক দাম না শসা। হ্যাঁ। আর মাংসটা এখানে রেখো না, ওইখানে রাখো তো। আর মা এদিকে রেডি হচ্ছে, হয়ে গেছে রেডি? হ্যাঁ, রেডি হয়ে গেছে। ও মা, এই দেখো পুকু এসেছে, ওকে একটু ব্যাগটা দাও তো মা। ও মা, ওকে একটু কাঁধ ব্যাগটা দাও দেখি। আছো, বেড়াতে যাবো, আছো, দেখো পুকুর অবস্থা। এইদিকে
বুবু দাদা কোথায়? দাদা দাদা কোথায়? দেখো মা তোমার ফোন বার করছে ব্যাগ দিয়ে। ও ওই দেখো ওই দেখো। এদিকে টোটো চলে এসেছে, মা বেরাচ্ছে এখন। দিদি কোথায় যাচ্ছে? স্টেশনে যাবে তো, স্টেশনে। যাও স্টেশনে যাবো তো। দিয়ে আসলো। আর বাপি যে মাংসটা এনেছিল এটা এখন ধুয়ে ম্যারিনেট করতে হবে। এখানে আমি আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটেছি, আর এই পেস্টটা বানিয়ে রেখেছি ম্যারিনেট করবো বলে। আর এখানে কি, ও এইটা সে কালকের তরকারিটা বাসি, এটা আর খাবো না, ফেলে দেবো। আর ভাত তো মা করে রেখে গেছে। তো এই মাংসটা আগে আমি এখন ধুয়ে নিই, ধুয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। ও এটা সগুনা চিকেনই তো। এখানে মাংসটা ধুয়ে আমি নুন, হলুদ আর হলো লঙ্কা, সর্ষের তেল আর কি দিলাম, হ্যাঁ এই মশলাটা পেঁয়াজ রসুন আদার পেস্ট দিয়েছি, আর একটুখানি কটা পেঁয়াজ দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, এটা ম্যারিনেট হোক। এই মাংসটা কিছুক্ষণ মাখানো থাক। আর ওইদিকে আমি আগে এই কড়াই চাটনিটা বসিয়ে দিই। চাটনি করবো না, আলুগুলো চাটনিটা এখনো ভেজে আছে, করবো আমি। ততক্ষণে একটা কাজ করি, আলুগুলো ভেজে নিই। এই তেল আছে অনেকটা, এটা এদিকে আমার গরম হয়ে গেছে, আগে আলুগুলো আগে ভেজে নিই। সবসময় এরকম আলু ভাজলে 10 হাত দূরে এরকম বড় একটা খুন্তি দিয়ে ভাজতে হবে, ছিটে না আসে। ছিটে আসলেই পুরো চোখ মুখ কানা হয়ে যাবে আমার। আরে আচ্ছা, রোদের তাপ, আমি কালকে 3 বার স্নান করেছি, আজকেও মনে হয় 3-4 বার স্নান করতে হবে। প্রচণ্ড গরম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। আর এদিকে আলু দিয়ে পেঁয়াজ, এবার তেল আর একটু দিয়েছিলাম কড়াইয়ে, এবার একটু এই পেঁয়াজগুলো ভেজে নেব। বাবা আমার ভয় লাগছে ছিটে না আসে। জাস্ট মনে হয় ভাজা হয়ে গেছে, না আর একটু হবে, আর একটু মনে হয় হবে। তেলটাকে আমি বেশি দিয়ে দিয়েছি কি জানি, বুঝতে পারছি না। আর এদিকে চাটনির জন্য আমি আমটা একটু সেদ্ধ করে নিয়েছি, এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা পুরো দিয়ে দেবো। যা, এই পেস্টটাই তো দিতে ভুলে গেছি, তাকে এখন দিয়ে দিই। রসুনের একটু পেস্ট রেখেছিলাম, ভেবেছিলাম পেঁয়াজটার সাথে একটু কষিয়ে তারপর দেবো, দিয়ে ভুলে গেছি। এবার এটা ভালোভাবে কষিয়ে নিই, ভুলে গেছিলাম এই পেস্টটা দিতে। ও একই ব্যাপার। আর মাংসটা আমার কষানো হয়ে গেছে, তেল বেরিয়েছে দেখো। এমনি একটু বেশি তেল দিয়েছিলাম আমি, কারণ মাংস একটু তেল মশলা ছাড়া ভালো লাগে না। দিয়ে এর মধ্যে তো এখন আলুগুলো দেবো। একটা বাটি এক পিস তুলে দেখি যে ঠিকঠাক হয়েছে নাকি, নুন লাগবে না। ছোট একটাও পিস পাচ্ছি না, এই সলিড পিসটাই খেয়ে দেখি। এখানে এক পিস মাংস নিয়েছি, এটা খেয়ে দেখি ঠিকঠাক হলো কিনা। আমি দেখো অর্ধেক স্নান করে নিয়েছি, তোমার রান্না করতে করতে, রান্না করে আবার স্নান করতে যেতে হবে। গরম। দারুণ হয়েছে। আমার হাতে এমনিও তিল রয়েছে, ওই জন্য আমি সুন্দর রান্না করতে পারি। আমার এরকম চিকেন কষা কষাই বেশি ভালো লাগে, ঝোল ভালো লাগে না, কিন্তু ঝোল করতে হবে যেহেতু আর কোনো তরকারি নেই।
ঝোল করে রাখলে দুবেলা হয়ে যাবে, ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, ঝামেলা থাকবে না আর কোনো। এবার এর মধ্যেই এই আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু এর সাথে আলুগুলোর সাথে কষিয়ে তারপর গরম জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ও আর এই চাটনিটা করতে হবে এখনো, আবার ভালো লাগছে না আর। পপি মাংস খাবে এক পিস কষানো? দাঁড়াও তোমায় একটা দিই, খেয়ে দেখো তো ঠিকঠাক হয়েছে নাকি। খেয়ে দেখো এটা। একটু গরম হবে মাংসটা, বুঝলি তো? হ্যাঁ, তো গরম জল দেবো তো। হ্যাঁ, একটু গরম হবে, মাংসটা একটু টাইট আছে। গরম কত ঢুকিয়ে দেওয়া যাবে? দেখো একটু এমনি মশলা টশলা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। নুন টুন কম আর কিছু লাগবে না তো? না। টেস্ট তো? টেস্ট হয়েছে। আমার রান্না সবসময় ভালোই হয়। আমার হাতে কি আছে? তিল আছে। হ্যাঁ, আমার কাছ দিয়ে সব শেখা। তোর মারও আমার কাছ দিয়ে শেখা, এখন পর্যন্ত আমি তৈরি করিনি। তাহলে তোমার মাংস তৈরি করে দেবো। তাহলে তোমার বিরিয়ানি রেসিপিটা একদিন দেখাও। হ্যাঁ, সব জলখাবারই তৈরি করবো। না, আমি বলছি বিরিয়ানি রেসিপিটা একদিন শেয়ার করো। আর এখানে আমি মশলা ধোয়া যে জলটা, মানে মশলা ছিল ওর মধ্যে জল দিয়ে ইন্ডাকশনে বসিয়ে দিই, ওদিকে জল ফুটে গেছে। এইটা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে, মাংসটা হয়ে গেছে। গরম জল দিয়ে দিলাম, এবার ফুটলেই হয়ে যাবে। দেওয়ার সাথে সাথে ফুটে উঠলো, কি সুন্দর কালার চলে এসেছে এখনই। এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখি আলু টালু সেদ্ধ হলো না কি। আলু তো সেদ্ধ হওয়ার কথা, যা গরম মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে, আর আলু তো সেদ্ধ তো হওয়া উচিত। হ্যাঁ, একদম গলে গেছে আলু, কি সুন্দর একটা কালার এসেছে দেখেছো? এবার এর মধ্যে আমি একটু চিকেন মশলা দিয়ে দেবো। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একটু ঝোলঝোলই রাখবো, কারণ দুবেলা এই দিয়েই খেতে হবে। আর আজকেও বেল জমেছে, দেখো কতগুলো জমেছে আজকে। আর আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছিল, তারপর আমি স্নান করতে গেছিলাম একটু, তো এখন ভাত বাড়বো। এইটা তো তখন দেখায়নি, চাটনি করেছিলাম আমের, এইটা আর এই চিকেন। এখন বাপিকে মাংসটা দিই। আলু দেবো আর একটা এখন দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। দুবেলায় আজকে চিকেনই খাবো, আর কিছু রান্না করবো না। এই যা আছে অনেকটাই রয়েছে, রাত্রেও হয়ে যাবে এটা। আর একটু স্যালাড কেটে রেখেছিলাম তখন, গরমে শসা লেবু এগুলো খুব খাওয়া উচিত। মাংসটা কতটা সফট হয়েছে দেখো, আলু তো একদম গলে গেছে। ভাবি চিকেন কেমন হয়েছে? আর এখানে চাটনি রয়েছে, চাটনি নিয়ে নেবে। হ্যাঁ, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।